রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিল্প শহর দুর্গাপুরের সার্থক রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের আজ জন্ম এবং মৃত্যুদিন। গোটা রাজ্যে দিনটি পালিত হয় ডক্টরস ডে হিসেবে, কিন্তু দুর্গাপুরের বুদ্ধিজীবীরা আওয়াজ তুলেছেন এই দিনটি দুর্গাপুরে পালিত হোক দুর্গাপুর দিবস হিসেবে। একদিন শাল, পিয়াল, আম, কাঁঠালের জঙ্গলে থাকা দুর্গাপুরে আত্মপ্রকাশ ঘটেছিল ডাক্তার বিধানচন্দ্র রায়ের হাত ধরে। দেশের প্রধানমন্ত্রী যখন জওহরলাল নেহরু, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। জার্মানির রুড়ো অঞ্চলের সঙ্গে তুলনা টেনে দুর্গাপুরকে গড়ে তোলা হয়েছিল দেশের আধুনিক শিল্প শহর হিসেবে। একদিকে রানীগঞ্জ ঝরিয়ার কয়লা খনি, অন্যদিকে দামোদর অজয়ের পর্যাপ্ত জল এবং রেল লাইনের সুবিধা। সব মিলিয়ে ডাক্তার বিধানচন্দ্র রায়ের মানসপুত্র দুর্গাপুর আধুনিক শিল্প শহরের তকমা পেল। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এতদিন পর্যন্ত ডাক্তার বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তি বহু জায়গায় প্রতিষ্ঠা পেয়েছিল। প্রত্যেক বছর 1 জুলাই দিনটি সাড়ম্বরে পালিত হয় দুর্গাপুরে, কিন্তু এবার এক অন্য ভাবনা। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন এবং প্রশাসক মণ্ডলীর অন্যান্য সদস্য ও সদস্যরা মিলিতভাবে দুর্গাপুর নগর নিগম ভবনের পাশেই দুর্গাপুরের সার্থক রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের পূর্ণাবয়ব সরকারিভাবে বসানোর উদ্যোগ নিলেন। সেই মতো দরপত্র দাখিল করে ডাক্তার বিধানচন্দ্র রায়ের পূর্ণাবয়ব প্রতিষ্ঠা করার পাশাপাশি সেই জায়গার সৌন্দর্যায়ন ঘটানো হবে বলেও জানান মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। অন্যদিকে দুর্গাপুরের বুদ্ধিজীবী মহল আওয়াজ তুলেছেন দুর্গাপুরের মানুষ এই দিনটি পালন করুক দুর্গাপুর দিবস হিসেবে। ডাক্তার বিধানচন্দ্র রায়ের হাত ধরেই দুর্গাপুরে প্রথম দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড, যা বিপিএল নামে পরিচিত, প্রথম সেই কারখানার আত্মপ্রকাশ ঘটে। এক ছাতার নিচেই একদিকে তাপবিদ্যুৎ উৎপাদন, অন্যদিকে ওই একই কারখানায় আরও অনেক ইউনিট গঠিত হয়। এরপর দুর্গাপুরে আসে রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানা। তারপর দুর্গাপুরের অগ্রগতিকে আর রোখা যায়নি। এক এক করে বহু ভারী শিল্প গড়ে ওঠে দুর্গাপুরে। রাষ্ট্রায়ত্ত মিশ্র ইস্পাত কারখানা, এমএএমসি, হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন, ভারত অপথ্যালমিক গ্লাস লিমিটেড কারখানা গড়ে ওঠে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে দামোদর দিয়ে বহু জল বয়ে গিয়েছে, আজ অনেক কারখানাই বন্ধ হয়ে পড়ে আছে, কিন্তু একটা সময় এই কারখানাগুলোর হাত ধরেই সারা দেশের বিভিন্ন প্রদেশের মানুষ দুর্গাপুরে ছুটে আসেন জীবন জীবিকার তাগিদে তাদের পরিবার নিয়ে। দেশের বিভিন্ন রাজ্যের মানুষ দুর্গাপুরে বসতি স্থাপন করেন, আর এই সব কিছুই সম্ভব হয়েছিল যে মানুষটির জন্য, তিনি ডাক্তার বিধানচন্দ্র রায়। দুর্গাপুরকে তিনি তাঁর মানসপুত্র বলতেন এবং কল্যাণীকে বলতেন মানসকন্যা। ডাক্তার রায়ের অত্যন্ত প্রিয় শহর দুর্গাপুর আজ সাজানো গোছানো পরিকল্পিত একটা শহর, আর এই শহরের মানুষ তাই আজকের দিনে বিনম্র শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের প্রয়াত এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়কে। অনিন্দিতা মুখোপাধ্যায় জানালেন, দুর্গাপুর নগর নিগমের পাশের এই পূর্ণাবয়ব প্রতিষ্ঠার পর আগামী প্রজন্ম এবং আমরা ডাক্তার বিধানচন্দ্র রায়কে দুর্গাপুর নগর নিগমে ঢোকার আগে অন্তত একবার প্রণাম করে ঢুকবো, আর সেটাই হবে তার প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন। তবে দুর্গাপুরের বিশিষ্ট সাহিত্যিক থেকে বুদ্ধিজীবীরা যে আওয়াজ তুলেছেন, আগামী বছর থেকে দিনটিকে দুর্গাপুরের মানুষ দুর্গাপুর দিবস হিসেবে পালন করুন, যথার্থই সেই আবেদন, আর সেই আবেদন সার্থকতা পাক, এমনটাও দাবি আম জনতার। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট।